তোমার প্রেমে পাগল আমি, ও গো খোদার নয়ন মনি। তোমার প্রেমে পাগল আমি, তোমার নামের দরুদ মালা, তোমার নামের দরুদ মালা, দিনে রাতে খোদার নয়ন মনি। তোমার প্রেমে পাগল আমি, ও গো খোদার নয়ন মনি। তোমার প্রেমে পাগল আমি। আজকের এই সুন্দর অনুষ্ঠান, এই সুন্দর যে এত সুন্দরভাবে সাজিয়েছেন, জানাদের অনেক মেহনত, অনেক পরিশ্রম। এবং কি হয়, অনুষ্ঠান করতে গেলে অনেক কিছু লাগে, সময় লাগে, বুদ্ধি লাগে এবং টাকা পয়সা অনেক কিছু লাগে। সব রকম মিলিয়ে তবে একটা অনুষ্ঠান সাজানো হয়। অনেকজনা অনেক রকম কথা বলে, অনেকজনের মধ্যে অনেক রকম কি হয়, এর একজনের একটা পছন্দ, আর একজনের আর এক রকম পছন্দ। এবং যারা হেড মানে একটু উঁচু স্তর থাকে, তারা কি করে, সবকে নিয়ে মানিয়ে অনুষ্ঠানকে সাজায়। এবং এত বড় অনুষ্ঠান চালানোটাও একটা খুব মানে কষ্টের ব্যাপার। আমরা বুঝি, আমরা জানি, কেন আমরা অনেক জায়গায় অনুষ্ঠানে যাই, একটু একটু অনুষ্ঠান করতে গিয়ে ঝামেলা বেঁধে যায়। কিন্তু এত সুন্দরভাবে এত বড় অনুষ্ঠান সাজিয়েছেন আমার ভাইরা, এই ঢুঁড়ি যুবক কমিটির পরিচালনায় এবং ব্যবসায়ী বৃন্দের পরিচালনায় সুন্দর অনুষ্ঠানকে সাজিয়েছেন আমার ভাইরা। তো তানাদের এই আজকের এই ঢুঁড়ি কে নিয়ে কয়েকটি কথা সুরের মাধ্যমে তুলে ধরব। তা কবি ছন্দের মাধ্যমে লিখছেন, এই যে সুন্দর অনুষ্ঠানকে যারা সাজিয়েছেন, কেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, কোনো সময় গুপ গুপ করে আওয়াজ হচ্ছে, কেন রাস্তায় আস্তে আস্তে আমরা কত কি দেখতে পাই, কত জায়গায় কত রকম। এখানে গজলের অনুষ্ঠান করেছে, এখানে অন্য অনুষ্ঠান হতে পারতো, অনেক ব্যাপার হতে পারত। আমার ভাইরা করেছে আল্লাহ আল্লাহ রসুল দু জাহানের বাদশাহ, তাদের তারিফ প্রশংসা গুণগান কিছু ভালো কথা আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য। তো আমরা আপনাদের সম্মুখে আমাদেরকে ইনভাইট করেছেন, আমাদের মতো সামান্য শিল্পীদেরকে ইনভাইট করেছেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে আপনাদেরকে এখানে আসতে পেরে অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তো এই কমিটিকে নিয়ে ছোট্ট একটি গজল পরিবেশন করে শোনাবো, তারপরে ইনশাল্লাহ দুটো একটি ডুয়েট গজল, একটা আমাদের তরফ থেকে, একটা ফরমাইশ ইনশাল্লাহ পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। চলো। ঢুঁড়ি যুবক কমিটি নূরের সাজে সেজেছে, আবার কি মেলা লেগে কি বলে না, 4 দিন 5 দিন ধরে অনুষ্ঠান হবে, মেলা তো লাগাতে হবে। ও আবার কত কি, শুধু আমি বলি 20 টাকা 20 টাকা কিসের আওয়াজ হচ্ছে, তার মানে দেখো 20 টাকা 20 টাকা। হ্যালো। ঢুঁড়ি যুব কমিটি নূরের সাজে সেজেছে, এই ঢুঁড়ি বাজার নূরের সাজে সেজেছে, এই ঢুঁড়ি স্কুল মাঠ নূরের সাজে সেজেছে, এই ঢুঁড়ি মাঠা নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে 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 ঘরে, প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে, এই ঢুঁড়ি দেখো নূরের সাজে সেজেছে, দেখো দেখো ঢুঁড়ি বাজার নূরের সাজে সেজেছে, এই ঢুঁড়ি বাজার নূরের সাজে সেজেছে। আর অনুষ্ঠান দেখতে কত মানুষ এসেছে, এই ঢুঁড়ি বাজার নূরের সাজে সেজেছে, দেখো দেখো ঢুঁড়ি বাজার নূরের সাজে সেজেছে। আর এই অনুষ্ঠান যুব কমিটি ব্যবসায়ী বৃন্দ পরিচালনা করেছে, দেখো দেখো ঢুঁড়ি বাজার নূরের সাজে সেজেছে, দেখো দেখো ঢুঁড়ি বাজার নূরের সাজে সেজেছে। এই কমিটির ছেলেরা ছেলেরা ছেলেরা, আমি আরো বললে বলবে যে পাম দিচ্ছে, আগের বছরে যাতে দাউদ হয়। দাউদ শুধু দাউদ না, সবকিছুর মালিক আল্লাহ। আমার ভাগ্যে যদি এখানে না থাকে, আমাকে যদি 1 লাখ টাকা আমার মানে পকেটে ঢুকে দেয়, আমি আসতে পারবো, হয়তো রাস্তায় আটকে যাব। কি হয়, আল্লাহর হাতে সবকিছু। দাও এই দুনিয়াতে সবকিছু আল্লাহর হাতে। এই সুন্দর অনুষ্ঠান যেখানে আল্লাহ আল্লাহর
কোথায় কি হচ্ছে আমি ওইদিকে দেখবো না, কিন্তু এখানে সুন্দর অনুষ্ঠান হচ্ছে যেখানে আল্লাহ আল্লাহ রসুলের দোজাহানের বাদশাহ তারই প্রশংসা গুণগান, এই যে ভালো কাজ যেখানে হচ্ছে, যেখানে গান বাজনা, অনেকজন অনেক কিছু ভাবতে পারে, অনেকজনের যার মনে যেটা মনে হয় সে সেটা মনে করবে, কোনো যায় আসে না। যাই হোক, এই দুনিয়াতে আমরা এই যে সুন্দর ভালো কাজ করেছি, এর জায়গায় খারাপ কাজ করলে আরও অনেক ব্যাপার হতো। এই সুন্দর অনুষ্ঠানকে এনাদের হাতে পরিচালনা হচ্ছে। এইখানে তো আরও অনেক লোক আছে, তানাদের হাতে হতে পারতো, কিন্তু আল্লাহ এনাদের পছন্দ করেছে। আল্লাহর বিনা হুকুমে কিছু হয় না। তো কবি সেই সম্পর্কে লিখছে, দেখুন এই কমিটির ছেলেরা ওগো, এই কমিটির সদস্যরা, এই কমিটির দাদারা সত্যি নবীর দিবানা। এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা। নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না। নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না। এরা সচ্চা মুসলমান, মুসলমান, মুসলমান। ওগো এরা সচ্চা মুসলমান, আল্লাহ এদের মেহেরবান। এরা সচ্চা মুসলমান, আল্লাহ এদের মেহেরবান। বালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান। বালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান। এই কমিটির উপর খোদার মাদদ রয়েছে। দেখো দেখো ঢুঁড়ি আজ নূরের সাজে সেজেছে। দেখো দেখো ঢুঁড়ি বাজার নূরের সাজে সেজেছে। দেখো দেখো ঢুঁড়ি বাজার নূরের সাজে সেজেছে। আর এই মোড়ে দেখো, এই মোড়ে গেটে একটা তোমার কত বড় ছবি দিয়েছে। দেখেছো তোমার ছবিটা? দেখা ভাই, একটা বিশাল দেখি তোমার একটা ছবি দেখানো। আমার দিলে তোমাকেও দেবে। আমি আমারটা দেখা হয়নি, তোমারটা দেখলাম বলে গেল। এই ঢুঁড়ি বাজার নূরের সাজে সেজেছে। দেখো দেখো ঢুঁড়ি বাজার নূরের সাজে সেজেছে। এই ঢুঁড়ি বাজার নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে ঘরে আর মোর তো জামল্লা বাবলু কয়াল অনেক সহযোগিতা করেছে। দেখো দেখো ঢুঁড়ি বাজার নূরের সাজে সেজেছে। আর মোর তো জামল্লা বাবলু কয়াল আমাদের সবার সাথে রয়েছে। দেখো দেখো ঢুঁড়ি বাজার নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে 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 রহমত খোদার ভরেছে। এই ঢুঁড়ি বাজার নূরের সাজে সেজেছে। এই ঢুঁড়ি বাজারে অনুষ্ঠানে কত মানুষ এসেছে। আমার নানিও গজল শুনতে এসেছে। তোমার নানি এসছে? ও তাহলে তো এতে আর বড় কথা নেই, তোমার নানি এসছে মানে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। তখন আপনাদের সঙ্গে আর একটা দুটো ডুয়েট গজল পরিবেশন করে শোনাবো। একটা শিক্ষামূলক গজল আমার মা বোনেরা এখানে উপস্থিত আছেন, একটা ছোট্ট করে পরিবেশন করে শোনায়। এই দুনিয়াতে শিক্ষা আমাদের প্রত্যেক মানুষকে করতে হবে। দেখবেন শিক্ষিত আর যারা শিক্ষা করে এনাদের মধ্যে আর যারা একটু কম করে, অনেক জায়গায় অনেক সময় কি হয়, মানে পার্থক্য বোঝা যায়। সবাই না তাই বলে 5টা আঙুল সমান হয় না। এই দুনিয়াতে আমাদের শিক্ষা করতে হবে। এখন আমাদের ডিজিটাল যুগ, বাবা ইংলিশে ভালো করে কথা না বলতে পারলে একটা কিরকম মানে কি, মানে আস্তে আস্তে হাই মানে সব মানে উপরের দিকে আমাদের চিন্তা ভাবনা। বাংলা ভালো করে শেখা নেওয়ার পরে ইংলিশের চিন্তা ভাবনা করি, কিন্তু 75% 95% মানুষ আমরা মুসলমান ঘরে যারা জন্ম নিয়েছি আরবির দিকে চিন্তা ভাবনা করি না। এই ইসলামিক শিক্ষা কোনো জায়গায় এখন আস্তে আস্তে শিক্ষার হার বাড়ছে, কোনো জায়গায় মাদ্রাসা মক্তব এবং দিনিয়াতের মাধ্যমে আস্তে আস্তে প্রত্যেক জায়গায় শিক্ষার হার বাড়ছে এবং আস্তে আস্তে শিক্ষা মানুষকে আগে বাড়াচ্ছে। আর আমরা অনেক মানুষ এখনো পর্যন্ত আছি যারা আমরা ইসলামিক শিক্ষা থেকে অনেক পিছনে থাকি। ছেলেকে ডাক্তার মাস্টার উকিল করব, ইংলিশ মিডিয়ামে ভর্তি করব, ইংলিশে কথা বলবে, ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে। কিন্তু একটা কথা ভেবে রাখবেন, এই ডাক্তার মাস্টার যত বৃদ্ধাশ্রমে বাপ মা থাকে বেশিরভাগ এই এনাদের বাপ মা থাকে, কেউ খারাপ ভাববে না। কিন্তু একটা আলেম, একটা হাফেজ, যে সত্যিকারের আলেম হবে এই দুনিয়াতে, কোরআনে হাফেজ হবে, তার মন কোনোদিন এটা বলবে না যে আমার বাপ মাকে আমি না খেয়ে আর ওই আলু ছানা দিয়ে ভাত দেবে, কিন্তু আরামে দুমুঠো দুবেলা ভাত দেবে।
গালাগালি করবে না, আপনাকে তাড়া করবে না, ইসলামিক শিক্ষা দেবেন আপনার ছেলেকে এই দুনিয়াতে। এই শিক্ষা সম্পর্কে একটি গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো। একটা হুজুরের ছেলে আর একটা ডাক্তারের ছেলে ওই পড়াশোনা করে স্কুলে, আর পড়াশোনা করতে করতে বন্ধুত্ব হয়েছে। হুজুরের ছেলে বলে, আচ্ছা বন্ধু, তুমি তো এই দুনিয়াতে অনেক কিছু ইংলিশে কত কি বলো, এই ইংলিশে তুমি হু করে কথা বলো, কিন্তু এই দুনিয়াতে আমাদের আর একটা কাজ রয়েছে ইসলামিক শিক্ষা, এগুলো কি করো? যখন ওই হুজুরের ছেলে বলে, তখন ও বলে, সে আবার কি? আমাদের কেমন করে নামাজ পড়তে হয়, কেমন কলমা পড়তে হয়, কেমন কোরআন পড়তে হয়, কেমন করে শোবার দোয়া কি, খাবার দোয়া কি, এইগুলো আমাদের একটা পার্ট আছে। সেই ডাক্তারের ছেলে তার বাপ মা শিক্ষা দেয় না, সে জানেই না। যখন হুজুরের ছেলের মুখ থেকে শোনে, তার মনটা ছটফট করে, আহা মাগো, আমিও একদিন ওই ইসলামিক শিক্ষা করব, একদিন দিনিয়াতে মক্তবে মাদ্রাসায় পড়তে যাব, আমিও দিনের শিক্ষা করব, আল্লাহ আছে নবী আছে এটা আমাকে জানতে হবে, বুঝতে হবে। যখন তার মাকে গিয়ে সে বলে, সেই বাচ্চাটা তার মনের কি আশা কি বলতে থাকে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। মাগো মা বলি শোনো না, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। সেই বাচ্চা এই দুনিয়াতে তার সেই বাচ্চা তার মাকে গিয়ে আরো কি বলে, তার মাকে গিয়ে কি বলতে থাকে, লিখছে দেখুন। বন্ধুরা সব দলে দলে দিনিয়াতে পড়তে যায়, কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায়। কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায়, শিখে আমাকে শোনায়। আর কি বলে, মাগো আমি মোবাইল দেখবো না, বেশি স্টাইল করবো না। আমি মোবাইল দেখবো না, বেশি স্টাইল করবো না। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। এই দুনিয়াতে অনেক মানুষ জানারা ওই মাদ্রাসার দিকে, ওই দিনী শিক্ষার দিকে অত গুরুত্ব দিই না। অনেকজনা মনে করি মাদ্রাসায় পড়ালে হুজুর হবে, হাফেজ সাহেব হবে, মৌলানা সাহেব হবে। আমাদেরকে চলতি কথা মলি সাহেব বলে যে মলি সাহেব হলে ক টাকা রোজগার হবে, ইমাম সাহেব হলে একটা মসজিদে 5,000, 6,000, 7,000, 8,000 মাইনে দেবে। আর ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে, মোটা মোটা বান্ডিল শুধু দেখতে পাবো। ওই বান্ডিল যখন দেখবে আর দেখবে, বান্ডিল যখন দেখি আর বন্ধ করে তোমাকে ঘর থেকে বের করে দেবো, বুঝতে পারবে। এই দুনিয়াতে যদি মনে করো একটা হুজুর, এই দুনিয়াতে লাখ লাখ টাকা তোমাকে, এই দুনিয়াতে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার সবের প্রয়োজন আছে, সবাই কামিয়ে দেবে, কিন্তু একটা হুজুর, একটা হাফেজ, একটা আলেম আপনার একটা ছেলেকে করুন, এই তো কাল কিয়ামতের ময়দানে তার বাপ মার মাথায় তাজ পরানো হবে, এই চিন্তা ভাবনা আমরা করি না। ক টাকা রোজগার করে এই চিন্তা করে মলি সাহেবের রোজগার নিয়ে কী হবে, আমার ছেলেটার কী হবে ভবিষ্যৎ। একটা বড় বিজনেসম্যান দেখবেন ওই ঘুমানোর সময় একটা ঘুমের ওষুধ খেতে হয় তবে ঘুম আসে। একটা হুজুর দেখবেন ঈশান নামাজ পড়ে ফজর পর্যন্ত আরামে ঘুম দেয়, তাই না? কি আরামে ঘুম দেয়। কিন্তু একটা বড়ই বিজনেস যখন চালাবে তখন দেখবেন হয়তো টেনশনে ঘুম বন্ধ হয়ে গেছে, ওষুধের ডোজ বাড়াতে হবে। কবি ছন্দের মাধ্যমে সেই তার মা বলে, এত তোমার মনে কেন শখ গেল যে তুমি এই মাদ্রাসায় পড়ার ইচ্ছাটা কেন গেল? তো তার মাকে কি উত্তর দেয়, লিখছে দেখুন। দিনী শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয়। দিনী শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয়। পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয়। পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয়। দয়ার নবী দোয়া দেয়। আর কি বলে, আমি
বেলায় উঠবো না, খেলায় মেতে থাকবো না, আমি বেলায় উঠবো না, খেলায় মেতে থাকবো না। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। এবার ফরমাইশ মোতাবেক ইয়া নবী মোহাম্মদ, ইয়া রাসূল মোহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, ইনশাআল্লাহ ছোট্ট করে গাইবো। তারপরে এবার আরও অন্যান্য শিল্পী আছে তানাদের কণ্ঠ থেকে। এবং আপনাদের যদি কোনো গজল শোনার ইচ্ছে থাকে, অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, যদি কোনো গজল শোনার ইচ্ছে থাকে যে এই গজল ইউটিউবের মাধ্যমে শুনেছি আমরা শুনতে চাই, আমাদের কমিটির ভাইদের বলবেন, ইনশাআল্লাহ ওনারা যদি বলে ইনশাআল্লাহ তুলে ধরবো। আমার অনেক ভাই মেসেজ করেছে, কিন্তু করলে কি হবে, আমার আপনারা যদি বলেন তাহলে আমি কমিটির তরফ থেকে বোঝাতে পারবো। তো মেসেজ করলে তো হবে না আমাকে, তো আমি অনুরোধ করব যার প্রয়োজন আছে আমাদের কমিটির ভাইরা আছে পাশে, ওনাদের বলবেন, ইনশাআল্লাহ আমি শোনাবো, কেউ ক্ষমা করবেন। তো ছোট্ট করে সেই ইয়া নবী মোহাম্মদ, ইয়া রাসূল মোহাম্মদ সেইটা পরিবেশন করে শোনাবো। তারপরে পরবর্তী শিল্পী ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আসবেন। মুস্তাফা 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 হ্যালো 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 শুরু করি। হ্যালো মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেল দিদার একটি বার তোমাকে খোদার কসম, পেল দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেল দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। অয়েজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, অয়েজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। कमली वाला दो बेला तुम्हार प्रेमे का दिया, कमली वाला दो बेला तुम्हार प्रेमे का दिया, इमे हन्नन दे बेजान तुम्हार इश्के हा दिया। कमली वाला दो बेला तुम्हार प्रेमे का दिया, इमे हन्नन दे बेजान तुम्हार इश्के हा दिया। अंतरे आछो जुड़े अमर ईमानी दौलत, अंतरे आछो जुड़े अमर ईमानी दौलत, तुमी मोर शाफायात, তুমি মোর শাফায়াত, তুমি মোর
শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত 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 ইয়া নবী মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত। শোনো, মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, কিন্তু মাকে অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, কিন্তু আমি সাদা মনে কাদা নেই, আমার ছোট ছোট কিছু মাথায় প্রশ্ন জাগে। বলো। যেমন মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, কিন্তু একটা জিনিস দেখি যে আমি যেন আমার যেমন একটা মা তার যদি 4টে সন্তান হয় সবাইকে সমান সমান ভালোবাসে, কিন্তু কেউ বাইরে বিদেশে যদি বাইরে থাকে, মায়ের সামনে থাকে না, তাকে দেখলে কত ভালোবাসে কত আদর করে। হ্যাঁ, তুই কোথায় গিয়েছি, কেমন কালকে, যেমন আমাকে আমার মা দেখলে কাল কেমন অনুষ্ঠান হলো, খেয়েছিস কি, সব জিজ্ঞেস করে। কিন্তু একটা জিনিস দেখি, আমার বাপ যখন দেখি দূর থেকে আসছে, ও যতই ভালোবাসুক সন্তানদের, আমার এই তোর আব্বা আসছে। কিছু কিছু প্রশ্ন আমার মনে আছে, তুমি প্রশ্ন করি, তুমি মা আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, কিন্তু বাপ মা থেকে লম্বায় বড় হয় কেন? আমি একটা প্রশ্ন। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, কিন্তু বাপ মায়ের থেকে বয়সের দিকে বড় হয় কেন? সব দিক থেকে কিন্তু বাপই বড় হয়, কিন্তু কেন? বাপ মায়ের থেকে বয়সে বড় হয়, হ্যাঁ, বাপ আবার মায়ের থেকে লম্বায়ও বড় হয়। কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না? ওইরকম হয় না, আবার হয় না বলা যায় না, হয় ওই কোনো ইন্টু পিন্টু ব্যাপার থাকলে তখন তো দিতে হয়, নালে নিয়ে পালাবে। শোনো, এরকম আগের যুগে হতো, এখন আর ওইরকম হয় না। যদি আমার কোনো দাদা এনার যদি একটা সন্তান ছেলের যদি বিয়ে দেয়, 25 বছরের ছেলে 30 বছরের মেয়ের সঙ্গে যদি বিয়ে দেয়, এলাকার লোক কি বলবে? ও দাদা, মাল কি মোটা পেয়েছে নাকি, ছেলের থেকে মেয়ে বড়? স্বাভাবিক বলবে, হ্যাঁ কি না? তুমি সুরে বলো, আমি তোমাকে সুরে উত্তর দিচ্ছি, চলো দেখি। হাদিস ও কোরআন একটু ইকো কমন, এই গজলটা একটু প্লেন রাখতে হবে, হালকা রাখবে। ঠিক আছে, ধন্যবাদ। খুব ভালো লোক, হাসছে শুধু। কি হাসি তোমার, ক্ষুদিরামের ফাঁসি। চলো না, অন্য মাইক হলা রেগে যায় বেশি বললে, কিন্তু দাদা একদম প্রথম থেকে কি হাসি দেখো না। আল্লাহ, তোমার কোথায় বাড়ি দাদা? এইখানেই বাড়ি? এখানেই? হ্যাঁ, আরে বাপ রে বাপ, মারাত্মক বাজাচ্ছে। ঝুড়িতে এত ভালো মাইক। হ্যাঁ, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে করো। হ্যাঁ, তুমি বলো তো, আল্লাহ এই দুনিয়াকে সৃষ্টি করার পরে এই দুনিয়াতে সবাই পিতা আদম মা হাওয়া আসলো, এই দুনিয়াতে সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছে? আব্বাকে না মাকে? আল্লাহ আগে কাকে? পিতা আদমকে। কে আগে এলো, আব্বা না মা? আগে আব্বা এসেছে, কিন্তু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছে। শোনো, তুমি এমনি মানবে না। শোনো, তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন তোমারি বাবা। আচ্ছা খুজাইফা, তোমাকে আমি একটা প্রশ্ন করি ছোট্ট করে, তুমি যে আমার প্রশ্ন করলে, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়, হ্যাঁ? এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত, কেমন হতো বলো? আব্বাকে দিতে, মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। এই ধুনিতে এত কত তোমার এই মায়েরা বসে আছে, আমি যদি আমার দাদা মাইক বাজাচ্ছে, আমি যদি বলি দাদা একটু ইকো দাও তো, ইকো দিয়ে দেবে, একটু বেস দাও তো দিয়ে দেবে, কিন্তু বাপের কাজ বাপ পারবে, মার কাজ মা পারবে। তুমি যদি একটা মায়েদের বলো ঢুড়ি বাজারে ভ্যান চালাও তো পারবে? পারবে না। তুমি বলো গাছে ওঠো, পারবে না। যার কাজ সে পারবে, বাপের কাজ বাপ পারবে, মার কাজ মা পারবে। তুমি বলো। বাপের কাজ বাপ পারবে, মায়ের কাজ মা পারবে। হ্যাঁ, আর
তুমি বলছো যেই মাইকওয়ালা ইকো টিকো বাড়াতে বলছে, হ্যাঁ উনি বাড়িয়ে দিচ্ছে। আমার মায়েদের বললেন পারবে তোমার না। মায়েদের বলে এমন ইকো বাড়াবে পুরো অনুষ্ঠানের ইকো শেষ হয়ে যাবে, অর্থাৎ জানে না শেষ হয়ে যাবে। হ্যাঁ। শোনো, এখন আমার মায়েরা জানে না হ্যাঁ। তাই পারবে না, কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, হ্যাঁ। আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে কোনটা বেস কোনটা ট্রিবেল কোনটা ইকো কি আছে সব বাড়িয়ে দিতে পারবে। হ্যাঁ। মায়েরা চাঁদের দেশে চলে যাচ্ছে, সামান্য ইকো বাড়াতে পারবে না। আচ্ছা কিন্তু দাদাকে যদি বলি, দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, এই গেলে উল্টো পাল্টা, তুমি সুরে বলো, তুই উল্টো পাল্টা গেলে সুরেই বলবো তো, শোনো। বলো। কত যত না সহিল গর্ভে তোমার ধরে, আহা তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, হ্যাঁ তোমার মায়ের রক্ত খেয়ে 10 মাস 10 দিন গর্ভে ছিলে, তোমার ছিলাম। আব্বা কিন্তু তোমাকে খাওয়ায়নি। না আব্বা শোনো, কিছু করিনি, বলো না দেখছি। কত যত না সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে। তাই নাকি? স্নেহময় মাঝে আমার মমতার চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হো যায় ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হো যায় ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান। আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোঁবে না জাহান্নাম। মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে, মা লালন পালন করেছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা দুধ পান করিয়েছে, মা জন্ম দিয়েছে, মা কত কষ্ট করেছে। অবশ্যই। তুমি বলে মা খাইয়েছে, মা পরিয়েছে, মা সবকিছু করেছে। তুমি একটা প্রশ্নের আমার উত্তর দাও, বলো। মা যে খাইয়ে পরিয়ে তোমাকে এত বড় করে তুললো, হ্যাঁ। তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি পানি খাইয়ে মানুষ করেছে? কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না? কি করে খাওয়া হবে? তুমি এই দেখো ঢুঁড়ির বাজারে কত বিরিয়ানির হোটেল আছে, দোকানে গিয়ে বলবে আমার মা পেটিয়েছে গো, দাও দিয়ে দেবে। কেন ফ্রি খেতে যাবো? আমার মায়েদের কাছে টাকা নেই, চুরি করবে তোমার আব্বার কাছে। কেন চুরি করতে যাবে? এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পাচ্ছে। এই 1000 টাকা কদিন? আচ্ছা ঠিক আছে, ওই সেটা নাই। তুমি আরেকটা কথা, তুমি মাদ্রাসায় পড়াশোনা করেছো, এতিম ছেলে যারা, তাদের কত কষ্ট বাপ না থাকলে। আরেকটা প্রশ্ন করি, তোমার মায়েদের জিজ্ঞেস করবে, যদি বাপেরা বিদেশে কাজে চলে যায়, স্বামীরা বিদেশে কাজে চলে যায়, বাপের মায়ের কত কষ্ট হয় জানো? হ্যাঁ, বাপ যদি বিদেশে কাজে চলে যায়, মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে। মামারা বলবে এসব খাওয়াচ্ছি, মামারা বিয়ে দিয়ে যদি খাওয়ানো যায়, তুমি এমনি মানবে না। তুমি শোনো, বলো। ওই যার ওসিলাই এলে ধরায় পিতা জন্মদাতা। আমি কিন্তু তোমার দিকের লোক, হ্যাঁ বাপের লোক, আমার দিকে একটু দেখবে। তুমি চুপ করে বসে থাকলে হবে না। আবার তোমার বউ আমার দিকে রেগে যাবে। এই যার ওসিলাই এলে ধরায় পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। তুমি পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। ঠিক বললাম আমি? ঠিক বলেছি কি? ঠিকই আছে। হ্যাঁ, তো তোমার কি, তুমি বিনা বাপে এসছো? বাপ না হলে বিনা বাপে আসতে যাবো না, হেলিকপ্টার করে এসছে। হ্যাঁ, বিনা বাপে দুনিয়ায় আসতে পারে। শোনো, ওই যার ওসিলাই এলে ধরায় পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আহার মুখে দেয় তুলে। আর পিতা যাহার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আধার। পিতা যাহার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বল বলো আবুল কালাম, দুনিয়াতে বেশি কার দাম? বল বলো আবুল কালাম, দুনিয়াতে বেশি কার দাম? যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না, তোমারে বাবা। আচ্ছা হুজাইফা, তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, এবং মায়েদের কাছে যদি মায়ের স্বামী না থাকে মায়েদের জীবন সুখী হয় না, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়, তাই তো? কিন্তু হুজাইফা শুনে রাখো, বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক, তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন?
শুনবে বলো। তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, কত কি ইবাদত করছো, কেন করছো বলো তো? কেন একটু করছো? মনিটরটা আল্লাহকে বাড়াও। ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। আর ভালো কাজ করলে ভালো ভালো হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে কিয়ামতের ময়দানে। যদি এসব করে আল্লাহ যদি জান্নাতে দেয়, ব্যাস এটাই আশা, আর জাহান্নাম থেকে বাঁচিয়ে নেয়, এটাই আসে, এছাড়া আর অন্য কোনো। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, হ্যাঁ জাহান্নামের ভয়ে ইবাদত করছো, আর জান্নাতে যাওয়ার জন্য। তো তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? জান্নাত কোথায়? এবারে জান্নাত 8টা জান্নাতের মধ্যে কোন জান্নাতে দেবে আমি কি করে বলবো এখন তো? সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে, হ্যাঁ সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। মায়ের কি গো দাদা, ঠিক বলেছে? ঠিক বলিনি? মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত। তাহলে আমি হেরে গেলাম। ঠিক আছে, দেখি মায়ের কদমের তলায়। শোনো, হ্যাঁ। মায়ের কদমের তলায় যদি যে জান্নাত থাকে, জান্নাতের চাবি থাকবে বাপের হাতে, তুমি যাবে কোথায়? জান্নাতের চাবি বাপের হাতে। হ্যাঁ। ঠিক আছে, আমি উত্তর পরে দিচ্ছি। আচ্ছা দেখি, বলো দেখি। মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। ওগো মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। কেন? যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হবে। আর মায়ের পায়ের তলায় জান্নাত। আর জান্নাতের পরে কি গো? জান্নাতের পরে আর তো কিছু নেই। কেউ তার বলবে না আমি জাহান্নামে যাব, সবাই বলবে আমি জান্নাতে যাব। আর মায়ের পায়ের তলায় জান্নাত। আর তুমি মনে করলে, আর উনিও ভেবে নিলেও জিতে গেল। অত সহজ না। বলো, বলো, মন বলো। দিয়ে শোনো। বলো। ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়। মন দিয়ে শুনবে। ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়। সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। আরে ও কালাম ভাই বলো। ওগো ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। ঠিক বললো নাকি? আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের ঠিক তলা। বলেছি কি? বলো না। ঠিক আছে, বলো। শোনো, আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে? বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে? বাপকে জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে। যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা। যারা আজকে পিতা হারা তার দুনিয়ায় বেসাহারা। তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শুনবে, মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারে বাবা। আচ্ছা, তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, আর আমার বাপের জান্নাত কোথায় হবে তাহলে? বাপের জান্নাত কোথায় হবে গো? বাপের জান্নাত মানে তার মা, মানে দাদি। দাদি। তো দাদিটা কি ছেলে না মেয়ে? দাদি মেয়ে তো কি হয়েছে? তাহলে সেই তো মায়ের দিকে চলে যাচ্ছে। তুমি যদি তোমার বাপের দাদি হয়, আর দাদির সঙ্গে যদি দাদার বিয়ে না হতো, দাদিটা হতো, দাদি হতো কোথা থেকে? অন্যজনের মেয়ে হয়ে পড়ে থাকে। তোমার দাদি যদি দাদার সঙ্গে বিয়ে না হতো, দাদি হতো কোথা থেকে? এবার কি বলবে? তার সেই দাদার বলো। তুমি বলবে তার মা, আমি বলবো তার বাপ। এই করতে করতে সারা রাত পার হয়ে যাবে, ঝগড়া করে লাভ নেই। তার বাপ তার মা, তার বাপ তার মা, শেষেতে মা হাওয়া। তারপরে তারপরে কি মা হওয়ার পরে পিতা আদম। তারপরে পিতা আদমের পরে কেউ আছে? কেউ নেই। থাক, ঝগড়া করে লাভ নেই। অনেক শিল্পী বসে রয়েছে। শোনো, কর্পূর যদি বের করি এই ঢুঁড়ি বাজারে একটাও মাছি ঢুকবে না। জীবনে ঢুঁড়ি বাজারে আমি যদি বাপের কর্পূর বের করি তাহলে মৌমাছি ঢুকবে না। চলো বলো।
ও হুজাইফা আমার মনে হয়, ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। লাইনে এসো, আব্বা মা দুজন গেলে শুধু মা মা করলে হবে না। আরে ও কালাম ভাই, ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো। আর ঝগড়া করতে পারবে না তাই ফাঁকা চেয়ারে বসো। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো। আর ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো হুজাইফা ও কালাম। বলে এ মেঘান্নান কদর করো দুজনারই সমান। হাদিস ও কোরআন তোমারে বাবা দেবে তার প্রমাণ, হলো জিন্দা কাবা। মায়ের সেবা আগে পিতার সেবা পরে। আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম। এমন কথা বলেন শেষ পয়গম্বরে। তারপরে মা হাওয়াকে করিল সিজদ। হাদিস ও কোরআন তোমারি বাবা। যাই হোক, এই গজলের উদ্দেশ্য খারাপ কিছু নয়। এই উদ্দেশ্যটা আমরা তুলে ধরেছিলাম এই কারণে, এই গজলটা আমরা লেখার পরে 2 বছর গাইনি, খারাপ লাগছিল। কিন্তু অনেকজনের মতামত, অনেকজনের পরামর্শতে আমরা এই গজলটা গিয়েছিলাম। এই কারণে যে আমরা শুধু শুনি, দেখবেন জলসার সময় বলে মায়ের পায়ের তলায়, ও আমার বাবাজিরা মায়ের পায়ের তলায় জান্নাত, মাকে খুশি করলে আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। আর জুম্মার দিন মৌলানা সাহেবের মুখ থেকে খুতবাত সময় শুনি মায়ের কথা। কিন্তু বাপের কথা স্পেশাল করে কতজন বলে কি না, খুব কম, অল্প অল্প মানুষ বাপের কথা বলে। কিন্তু বাপের কি কোনো দাম নেই? একটা বাপ এই ঈদের সময় বুঝতে পারবে, বাপ কিন্তু কোনোদিন, যারা দেখবেন অনেক সময় অভাবের সংসার হয়, বাপ নিজেরটা কোনোদিন চিন্তা ভাবনা করে, আমারটা হলো না হলো, একটা ছেঁড়া কাপড় পরে এই ঈদের নামাজ পড়ে। বাপ ওইটাকে আমরা মায়ের পায়ের তলায় জান্নাত, মাকে খুশি করলে আল্লাহ খুশি হবে সবসময় শুনি, ওই কারণে মাকে বেশি গুরুত্ব দিই, বেশি কদর করি। কিন্তু এই বাপ আমাদের কি জিনিস? বাপ হলো আমাদের মাথার ছাদ। যার বাপ নেই তাকে একবার জিজ্ঞেস করবে বাপ কি জিনিস। যার বাপ নেই একটা এতিমকে জিজ্ঞেস করবেন এই দুনিয়াতে। মায়ের পায়ের তলায় জান্নাত, এটা সবাই জানে। তুমি মাকে ভালোবাসো জান্নাতে যাবে, আর বাপকে যদি তুমি না ভালোবাসো, বাপকে না গুরুত্ব দাও, তোমার মায়ের পায়ের তলায় জান্নাত, জান্নাতে চলে যাবে। জান্নাতের চাবি থাকবে তোমার বাপের হাত। তুমি বাপ মাকে দুজনকে, আমাদের উদ্দেশ্য এটাই যে মাকে তো আমাদের ভালোবাসতে হবে, কিন্তু বাপকেও আমরা গুরুত্ব দিই না। দেখবেন মাকে কত কি বলি, মাগো তোমাকে আমি কত ভালোবাসি। বাপটা পাশে বসে থাকে, বুড়ো বাপ, ওই বাপটা মনে করে আমাকেও যদি আমার ছেলেটা বলতো আমি কত খুশি হতো বাপ, কিন্তু আমরা কোনোদিন বলি না। মাই এই কাকে করে নিয়ে দেখায় যে আমি যতদূর দেখবো আমার সন্তান ততদূর দেখবে। বাপ কিন্তু ওই কাঁধে করে নিয়ে ওই সন্তানকে নিয়ে ঘুরে বেড়ায়। এই শহীদে কারবালা একটি উর্দু গজল ছোট করে পরিবেশন করে শোনাবো। তারপরে ইনশাল্লাহ পরবর্তী শিল্পী তানারা আসবেন, তানাদের মূল্যবান গজল গিয়ে অনুষ্ঠান শেষ করবেন ইনশাল্লাহ। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন একটু আওয়াজটাকে। या शहीदे करबला, 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 या शहीदे करबला। आपका है लपे नाम याली 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 याली, आप सबका है इमाम याली 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 याली, आपका है लपे नाम, आप सबका है इमाम। या हुसैन इब्न अली, या हुसैन इब्न अली, आप तुम्हारे सब गुलाम। या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला, करबला या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला। सर कटाया आपने याली 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 याली, कई लुटाया आपने याली 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 याली, सर कटाया आपने कई लुटाया आपने। करबला के गोद में, करबला के गोद में खून बहाया आपने।
शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद 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 करबला लिखा था तकदीर का याली 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 जख्मों खाया तीर का याली 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 लिखा था तकदीर का जख्मों खाया तीर का लाशा आकर देखिए लाशा आकर देखिए अशगार व शबीर का या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद करबला या शहीद या हुसैन আমাদের এখন আমাদের কই কি বাবলু মামা বলছে গিয়ে দাও সকিনা একবার গাইলুম তো আচ্ছা ঠিক আছে ও সকিনা আর কে দোনা ফেলো না তুমি চোখের পানি মা সকিনা আর কে দোনা ও সকিনা আর কে দোনা ফেলো না তুমি চোখের পানি ও সকিনা আসগারা মার ঘুমিয়ে গেছে আর কোনো দিন জাগবে না মায়েরা চোল ধরে শিশু আর কোনো দিন ডাকবে না শিশু করেনি কিছু কোটি শিশু করেনি কিছু তবু পানি পেল না ও রে জিদ বেরহম হয়ে ও রে জিদ বেরহম হয়ে করলি কেন শয়তানি ও সকিনা আর কে দোনা ও সকিনা আর কে দোনা ফেলো না তুমি চোখের পানি ও সকিনা ইমাম বীরের মতো একা লড়ে যে গো কারবালায় উদ্ধারিতে ফেরেশতা কুল জানের বাজি যে লাগায় কাঁপে থর থর জিদ সীমার কাঁপে থর থর জিদ সীমার মুখে তাদের বাণী ধন্য হোসেন ফতেমার লাল ধন্য হোসেন
ফাতেমার লাল ধন্য নবীর নিশানি ও সকিনা আর কেঁদো না ও সকিনা আর কেঁদো না ফেলো না তুমি চোখে পানি ও সকিনা। আসসালামু আলাইকুম।